নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শারীরিক সম্পর্ক প্রেমের ফাঁদে ফেলে গর্ভবতী হওয়ার পর পরিত্যাগ, মেয়ের আশায় পুলিশের দ্বারস্থ যুবতী। বাইক ও ই রিকশার সংঘর্ষ শিলচরের নতুন পট্টিতে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা। বাইয়ের হাতে বাই খুন, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ, রোগীর মৃতদেহকে ঘিরে উত্তেজনা হাইলাকান্দি এস.কে. রায় সিভিল হাসপাতালে। এবার সংবাদ বিস্তারিত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে গর্ভবতী অবস্থায় পরিত্যাগের অভিযোগে যুবকের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবতী। ঘটনায় কাছাড়ের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী বাঁশকান্দির গোবিন্দপুরের রাসনা বেগম বরবুয়া ১.৫ বছর আগে সোশ্যাল মিডিয়ায় বরখলার আবু সেলেম লস্করের সঙ্গে পরিচিত হন। বিয়ের প্রলোভন দেখিয়ে আবু সেলেম তাকে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে ৫ মাস স্বামী স্ত্রীর মতো বসবাস করেন। যুবতী ৩ মাসের গর্ভবতী জানার পর অভিযুক্ত তাকে রেখে পালিয়ে যান বলে দাবি। অভিযুক্তের পরিবার আর্থিক সমঝোতার প্রস্তাব দিলেও যুবতী রাজি হননি। তার দাবি সন্তান ও বৈধ স্ত্রীর স্বীকৃতি। প্রথমে বরখলা থানায় অভিযোগ করেও ব্যবস্থা না পেয়ে পরে কাছাড় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এখন প্রশাসনের পদক্ষেপের দিকে নজর সকলের। অভিযুক্ত বা তার পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। তোমার নাম কি? রাসনা বেগম বরবুইয়া। ঘটনা কি? ঘটনা হয়েছে ছেলের লগে সম্পর্ক আসলো। ছেলেটার নাম হইল গিয়া আবু সেলিম লস্কর। তার সম্পর্ক তো ফেসবুক থেকে হয়েছে। ১.৫ বছর হয়ে যায় প্রায় সম্পর্ক। আর তখন তো হ্যাঁ সম্পর্ক করিয়া তখন হে আমার নিচে গিয়া বেঙ্গলোর। আমার বাড়ি হলো গোবিন্দপুর পার্ট 1। জি হয়। ছেলের বাড়ি বড়খলা উজাননগর পার্ট 2। হ্যাঁ আমারে আমি কুটুমগড়ও আসলাম, যে কুটুমগড় তাই হে আমার লিয়া গেছে ডাইরেক্ট বেঙ্গলোর। বেঙ্গলোর হে গ্যারেজ কাজ করে। আমার এইখান থেকে নিচে নিয়ে তো রুম রাখছে, ফ্যামিলি রুম রাখি আমার লাগে 5 মাস পর্যন্ত সংসার করছে। এই না অবৈধ করছে, শারীরিক লিভিং রিলেশনও আসলো। তারপরে তো 5 মাস তাহার পরে তো এ আমার ফলাই আই গেছে। তখন তো তার ফ্যামিলির যে নাইছি, ফ্যামিলি হলে আমার রেসপন্স দিছই যে আমরা আইনমু, যেভাবে হোক আমরা আইনমু। আমরা ছেলে ঘটনা করিলেই এখন তো আর কিছু করার নাই। আমি তো জানিও নি আমার একজন মানুষের লাইফ বরবাদ করতাম না। আমার ছেলে হোক আর যে সার ছেলে হোক আমি আইনমু। তখন হে তো আমার কিছু কইছে না যে ফালাইয়া আইব আর যে করবো। আমি তো তখন তারে বারবার কইছি যে ফালাইয়া গেলে আমি মরা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আর 2 নম্বর কোনো রাস্তা নাই। জি 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 বর্তমান অবস্থায় আমি প্রেগনেন্ট অবস্থায় কইছি আমি ছাড়িয়ে যাইতাম না। তখন তো 3 ঢুকছে, তখন ছাড়িয়ে যাইতাম না। ওই আগের দিনও কইছে যে আমি ফালাই যাইতাম না কোনো দিন, আমার বাচ্চা আছে এরকম। ওরা আমার চলার লাইন কইছে যে কেয়ারফুলে তাকিও, এরকম সব কিছু মানে আর কি কেয়ারফুলে রাখার লাইন কইয়া অত রেসপন্স দিয়া তারপরে আমার হলে হলে দিন সেদিন মানে বিনা হইয়া ফালাই আইছে। এখন আমি বাড়িত, তারা তো কয় ছেলে আইছে না, ছেলে কিন্তু বাড়িতে আইছে বিয়ার লাগিন। তারা বিয়া আমারে যখন তারা রেসপন্স দিছে, এখন তারা আমার বিচারটা না করিয়া এখানে তারা ছেলের বিয়ার ডুবেন দেয়। আমার নাম রাসনা বেগম বরবুইয়া আর ছেলের নাম আবু সেলিম লস্কর। ছেলের বাবার নাম হইল ফখরুদ্দিন লস্কর। যে বড়খলা উজাননগর পার্ট 2। শিলচর শহরের নতুনপুট্টি এলাকার শনিবার একটি বাইক ও ই রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইটখোলা থেকে প্রেমতলার দিকে যাওয়ার পথে নতুনপুট্টির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষের তীব্রতায় ই রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনায় বাইক আরোহী হাতে ও পায়ে সামান্য আঘাত পান।
তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহযোগিতায় উল্টে যাওয়া ই রিকশা ও ক্ষতিগ্রস্ত বাইকটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়, ফলে যান চলাচল স্বাভাবিক রাখতে সুবিধা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ই রিকশাটিতে কয়েকজন যাত্রী ছিলেন, তবে তারা গুরুতরভাবে আহত হননি। অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এবং সম্ভাব্য প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে এলাকাবাসী জানান। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ও যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ওদিকে যেতে তুই কেন এদিকে আইলে দুষ্ট অটোর আমি পিছনে পিছনে আইতেছি গাড়িটা পাল্টাই তুমি ভিডিও করে করো। আয়া আয়া মারি দিছে এই বদলুকে বাচ্চা ছেলেটা যেদিকে যাইতো আর কি এক কোন দিকে যাইতো বাস অতটুকুই হ্যাঁ যখন কেউ হয়েছে না ওটাই ভাগ্য ভালো। তুমি কই যেতে আসলে? আমি যাইতে আসলাম দাদা প্যামতলা পয়েন্ট প্যাসেঞ্জার আসলাম তখন বাইকের ডাইনে বামে কাটিয়ে মারি দিছে। আমি কিতা করতাম? আমি আমার গাড়ি কিনা হয়েছে আমার নিজের না গাড়ি আমার গাড়ি তো শেষ বাইক আমার ঠিক করে তোমার নাম কিটা? আমার নাম অজিত বৈষ্ণব। তুমি এখন কই যেতে আসলে? প্যামতলা পয়েন্টে যাইতে আসছি। প্যাসেঞ্জার আসলো আমার গাড়ি দুইজন। আমি এমনি আহত হয়েছে না কেউ? কেউ আহত পাইছি কিনা আমি কইতে পারতাম না। বাইয়ের হাতে বাইকুন জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে কৈলাসহরস্থিত চণ্ডীপুর কেন্দ্রের ফুলতলি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার বিবরণী প্রকাশ, দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলতেই থাকে। এলাকাবাসীর অভিযোগ, বড় ভাইয়ের নাম ময়ূর চাঁদ সিনহা, পেশায় রাজমিস্ত্রি। ছোট ভাইয়ের নাম নীলধ্বজ সিনহা, অবসরপ্রাপ্ত আর্মি। আজ সন্ধ্যায় বড় ভাইয়ের ঘরে গিয়ে ছোট ভাই তাকে ছুরি দিয়ে আঘাত করে, তৎসঙ্গে বড় ভাইও ছোট ভাইকে আঘাত করে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং বড় ভাইয়ের ছেলেও গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থল থেকে তাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ছুটে যান ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা, আর তাছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা সঙ্গে যান ডগ স্কোয়াড এবং এর পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর মৃত 2 ব্যক্তিকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা বলেন, তো 2 ভাই কিভাবে মারা গেল জানেননি? কি শুনছেন? এমনিতে তো তাদের বিগত কয়েক বছর যাবৎ তাদের বায়ান্তের মধ্যে তাদের জমি সংক্রান্ত সম্পত্তি নিয়ে কোনো কিছু একটা দ্বন্দ্ব আসে, তো এইটা আমরা শুনছি। এরপর আগেও তাদের ছোটো ভাই আরও ছোটো ভাইয়ের মধ্যে তাদের বিভিন্ন ঝগড়াঝাটি হয়েছিল, এটার কেস এখন পর্যন্ত চলে। তো এর ফাঁকে এই ঘটনাটা ঘটছে। এই যে বাড়িতে ঘটনাটা ঘটছে এটা কার বাড়ি? এটা ময়ূর চাঁদ সিনহার বাড়ি। এটা বড় ভাইয়ের বাড়ি। বড় ভাইয়ের। ছোট ভাই কোন জায়গায় থাকে? এই বাড়িতেই? না, 2 নম্বর ওয়ার্ডে থাকে। তো ছোট ভাই কি আক্রমণ করছে না বড় ভাই দেখে আনছে ছোট ভাই? না, এই ছোট ভাই আজকে কয়েকদিন যাবৎ বাড়ির থেকে বাহির হয়েছে, তার বাড়িতেও তার খবর কেউ লইতে পারেন না। এরপরে হঠাৎ আজকে রাত্রে এই ঘটনাটা ঘটাইছে আজকে। তো কিভাবে মারা গেছেন ওনারা? কি দেখতে পাচ্ছেন? দেখলাম, দেখার পরে তো ওনারা হাতে একটা চাকু লইয়া আইছে, চাকুটা দিয়ে তারা ইয়েটিও করিয়া ঝগড়া জাটিয়েছে, অতটুকুই দেখা গেছে। আর কি দেখছেন? আর ওই তো চাকু ছাড়া কি উদ্ধার হয়েছে? চাকু ছাড়া তো এখানে ওই দরজার সেলফ ডিফেন্সের লাগে আমরা দরজা যেটা বন্ধ করে ওইটা একটা পাওয়া গেছে এখানে, আর একটা কুড়াল পাওয়া গেছে এইখানের মধ্যে, অতটুকু এছাড়া তার কিচ্ছু নাই এখানে। প্রাথমিকভাবে কি মনে করেন কে কার উপরে প্রথম আক্রমণ করছে? হয়তো যেটা শুনছি ওই নীলধ্বজ সিনহা আয়া প্রথমে আক্রমণ করছে ময়ূর চাঁদ সিনহারে।
তা আর কেউ একটা মানে দুইজন তো মারা গেছে, দুই ভাই, এছাড়া কেউ কি এইবারে কেউ কি মানে আহত হয়েছে? এইবারের ওই ছোট ভাই বিমান সিনহা যেন আছে, ওনার হাতে ইনজুরি হয়েছে, ওনারা চিকিৎসা লাগিয়ে লইয়া গেছে পুলিশ আবার। বিমান সিনহা কার ছেলে? ময়ূর চাঁদ সিনহার ছেলে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতালে চিকিৎসার গাফলতির অভিযোগে শনিবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উজানকুপা পার্ট 1 এর আব্দুল লতিফ বরগুইয়া 62 বছর বয়স মারা যাওয়ার পর পরিবার কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে। পরিবারের দাবি, সকালে চিকিৎসক ইসিজি ও সোনোগ্রাফির পরামর্শ দেন। ইসিজি করাতে গেলে হাসপাতাল জানায় মেশিনে ত্রুটি আছে, পরীক্ষা না করেই ফিরে আসেন। দুপুর 2টায় রোগীর অবস্থা খারাপ হলে আবার ইসিজির নির্দেশ দেন চিকিৎসক। তখন মেশিন চালু ছিল, কিন্তু ইসিজি চলাকালে মৃত্যু হয় আব্দুল লতিফের। মৃতের ছেলের প্রশ্ন, সকালে মেশিন বিকল থাকলে কয়েক ঘন্টায় কিভাবে সচল হলো? সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে রেফার করা হলো না কেন? হাসপাতালের চিকিৎসক সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, প্রথমে মেশিন প্রযুক্তিগত সমস্যা ছিল, পরে দ্রুত ঠিক করে দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুইয়ার প্রতিবেদন। আমি কালকে আমার বাবারে লিয়ে আইছি হসপিটালে অ্যাডমিট দিয়েছেন বিকাল 3:30 সময়। তার বুকের মধ্যে বেদনা আছে। তখন অ্যাডমিট দেওয়ার পরে তারা যে চিকিৎসা ওষুধ দিয়েছে, টেস্টগুলো দিয়েছে, সব করার পরে আরাম হয়েছে না। হওয়া রাত্রে আবার ওষুধ বন্ধ হয়ে গেছে। ওষুধ হওয়ার পরে রাত্রে রয়েছেন, সকালে ডাক্তার আইছেন, ফার্স্ট মর্নিং ডিউটি আইয়ে ডাক্তারে কয়েক দিকে টেস্ট করাই যাবে। একটা এসি দিয়েছেন, একটা দিয়েছেন সোনোগ্রাফি। তো 12টার সময় সোনোগ্রাফিটা করা হয়েছে, করানোর পরে গেছি এসি রুম। এসি রুম যাওয়ার পরে তারা আমার কইছে এখন এই পেশেন্ট লিয়ে গেছি। আমি কইছি পেশেন্ট ঠিক আছে, তুমি পেশেন্ট নিয়েও আটো এখন হইতো না, 3টার সময় আই তখন পেশেন্ট নিয়ে ঘুরে আইছি। 3টার সময় যখন লিয়া গেছে তখন আমার বাবার খুব অসুবিধা করে, তখন লিয়া গেছে 3টার সময় অক্সিজেন লাগাইয়া নিয়েছি। নেওয়ার পরে তারা এসি রুমে তারা ট্রিটমেন্ট চালাইছি। তখন হঠাৎ আমার আমার ডাক্তারটি ডাক্তি আনো দিল, ভিতরে থেকে আমার হয় আমার। তখন আমি ডাক্তারটি নেওয়া তাই ডাক্তারটি নেওয়ার পরে ডাক্তারে গিয়ে হয়েছে দেখুন বাবা মারা গেছে। আমার বাবা মারা যাবার আমি মারিয়া দিতে পারি না, আমার বাবা মারা গেল আমার আগে জানাই তারা আমার ঘরে কইছে যে এখন মেশিন খারাপ হয়ে যায়, সকালে করছে না। প্রথম যখন গেছে 8টার সময় তখন তারা না করছে, কারণ মেশিনগুলো খারাপ হয়নি। এখন কইছে যদি না মেশিন খারাপ হলো তো আমার আগে রেফার দিতে পারতো, আমি অন্যদিকে শিলচর যাই, অন্যদিকে যাই দেখতে পারি। কিন্তু এখন মেশিন খারাপ করে আমার বাবা মারার পরে এখন কর এটা আই যেরকম ঘটনা হয়েছে খাইলার আছে এরকম ঘটনা হইব। তো তারা মানে মানে এই ধরনের মানে জনসাধারণ লোকের ধোঁকাবাজি করে। তারা এখানেও মানে কম ডিউটি দেয়, তারা প্রাইভেটে বেশি ডিউটি করে। হ্যাঁ, একটা টেস্ট করাইলে ল্যাবরেটরি 3-4 দিন পরে গিয়ে মানে রিপোর্ট দেয়। এর ভিতরে যদি কোনো পেশেন্টর মানে অঘটন ঘটেতে এর দায়িত্বকে এইটারও সঠিক ইনকোয়ারি হোক, এটা আমি সরকারের কাছে পুরাপুর অনুরোধ জানাই যাতে করে এটা সঠিক ইনকোয়ারি করি, এটা এই দোষীদের পুরা চাকরিটাকে সাসপেনশন করিয়া রাখা হোক। পেশেন্টটা কালকে রাত্রে আমাদের সিভিল হসপিটালে অ্যাডমিট হয়েছিল। তো কালকে রাত্রে বেসিক যেগুলো ট্রিটমেন্ট হয়েছে সেগুলো দেওয়া হয়েছিল। আর সকালে আমাদের রাউন্ডে এসে আমাদের ডক্টরও পেশেন্টকে অ্যাটেন্ড করেছেন। অ্যাটেন্ড করে পেশেন্টকে ইসিজি আর সোনোগ্রাফির জন্য মানে প্রেসক্রাইব করেছিলেন। তো ডক্টর বলেছেন যে আগে আপনি সোনোগ্রাফিটা করিয়ে নেন, ইসিজিটা 24 আওয়ার্স থাকে, আপনার ইসিজি আর সোনোগ্রাফি শেষ হওয়ার পরে গিয়ে ইসিজিটা আইসিউতে গিয়ে করিয়ে নেবেন। তো অ্যাকর্ডিংলি পেশেন্টরা আগে সোনোগ্রাফি হয়তো করিয়েছে। করার পরে 1টার সময় পেশেন্ট আমাদের আইসিউতে এসেছিল। তখন আমিও হাইলাকান্দি সিভিল ওটিতে কেস করতেছিলাম। তো তখন যখন আমাদের এখানে যে অন ডিউটি সিস্টাররা ছিলেন, তো ওরা বলেছেন যে এখন তো বর্তমানে মেশিনটা একটু নষ্ট হয়েছে,
তো সেটা বাই দ্যাট টাইম ইঞ্জিনিয়ারও আমাদের যে মেশিন যে ঠিক করে ইঞ্জিনিয়ারও সেও আমাদের মেশিনটা অ্যাটেন্ড করতে ছিল এই সময়। তো তখন পেশেন্ট পার্টিকে বলা হয়েছে যে আপনি 1.5-2 ঘন্টা পরে এসে যাবেন, বাই দ্যাট টাইম আমাদের মেশিনটা ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, তখন তো আমাদের 1.5-2 ঘন্টার ভিতরে আমাদের ইঞ্জিনিয়ারে মেশিনটা দেখে মেশিনটা ঠিক করে দিয়েছেন, উনি রিপোর্টও দিয়েছেন যে মেশিনটা এখন ঠিক আছে বলে। তারপর 3টে মিনিটের সময় ওরা 1টার সময় গিয়েছে, আবার 3টার সময় পেশেন্ট আবার নিয়ে আসছে। পেশেন্ট বাই দ্যাট টাইম পেশেন্টটা একটু সিরিয়াস হয়েছিল, তো আমাদের আইসিউতে এসেছে, আমার মেশিনটাও ঠিক হয়ে গেছিলো। তো তারপর আইসিউতে আসার পরে ওনার ইসিজি করা হয়েছে। ওনার ইসিজি করতে করতে মানে পেশেন্ট উনি কোলাপস করেছিলেন। কোলাপস করার পরে ওনার ইসিজিতে ফ্ল্যাট লাইন এসেছিলো। তার জন্য আমাদের সিস্টার অন ডিউটি ডক্টর যে আছেন ওনাকে ইনফরমেশন দিয়েছেন, উনি গিয়ে পেশেন্টকে অ্যাটেন্ড করেছেন। তারপর বলেছেন যে আপনার পেশেন্ট তো মানে ডিক্লেয়ার করেছেন যে পেশেন্ট যে হয়ে গেছে। সকাল থেকে আমরা ইসিজি করে যাচ্ছি, অনেক পেশেন্ট এসছে, ওনার আগে অনেক পেশেন্ট এসেছে। আমরা ওনাদেরকে আমাদের সিস্টার বা স্টাফ বা টেকনিশিয়ান যারা আছে সবকে ইসিজি রেগুলারলি করে গেছে, অনেক ইসিজি হয়েছে। বাই ওই টাইমটাতেই ওই যে 1টা 12:30 1টা ওই টাইমটাতেই মানে মেশিনটা হ্যাং হয়েছিল। তার জন্য ওই পার্টিকুলার পেশেন্টটাকে বলা হয়েছিল আপনি 1.5 ঘন্টা পরে আসেন, তখন আমরা আপনাকে ইসিজি করিয়ে দেবো, আমার মেশিনও ঠিক হয়ে যাবে। এই হয়েছে মানে ঘটনাটা। শনিবার বরাক উপত্যকার 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় শিলচর জেলা বিজেপি কার্যালয়ে উষ্ণ সম্বর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি সমর্থকদের হাতে। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায় বলেন, আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলচরে উপস্থিত হয়েছেন এবং শিলচর ও কাছাড় জেলার জনগণকে নিয়ে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কাজ করবেন। তারা বলেন, দুর্গাপূজার পরে শিলচর কর্পোরেশন নির্বাচন হবে এবং বরাক উপত্যকা ও শিলচরের যেসব সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। শিলচরের রাস্তা মেরামতের কাজ দ্রুত সমাপ্ত করা হবে। আসামের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং মহাসড়কের কাজ দ্রুত সমাপ্ত করা হবে। এদিকে শিলচরের ফ্লাইওভারের কাজ কয়েকদিনের ভিতর শুরু করা হবে এবং বিজেপি সরকার বরাক উপত্যকা ও শিলচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন জনগণের উদ্দেশ্য। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কালকে আমি বনাবো পারো আর কোনো অবস্ট্রাকশন যাতে নহয়। যে মহাসড়কের আমি কালি যেটু রিভিউ দেখিছো বা ডিসকাশনত তোলা হয়েছে যে মহাসড়কের মাটি অধিগ্রহণ হয়েছে, জিওটেক হয়েছে, 3D হয়েছে, তার পিছত কেইটাবা মানুহে তাতে কিবা ঘর বনাইছে, এইটো যাতে নহয়, এইটো যাতে ডিসি স্ট্রংলি এইটো স্টেপ দিয়ে। আর বিশেষকে এডুকেশন সেক্টর আমি যেটো কাছাড় জেলার এইবার যেটো ক্লাস 10 বা ক্লাস 12 রেজাল্ট আউট হয়েছে তাতে আমি দেখিব পাইছো 29 পজিশন। তার কারণে এইটো মানে সকলে আমার খুবই হয়েছে। আমি আর কৌশিক রায় মহোদয় বা সকলে এমএলএ আমরা ডিসকাশন করেছি যাতে এইবার স্টুডেন্ট টিচার রেশিও 1:40 মিনিমাম, যেটো আমার এজ পার মানে আমার এডুকেশন সিস্টেম আছে 1:20, কিন্তু আমরা বিচাৰিছো মিনিমাম যাতে আমার গাঁও অঞ্চলত যাতে 1:40 যাতে এইটো আমার ইয়ে করা হয়। আর সকলো জায়গাত যাতে আমি পর্যাপ্ত পরিমাণে টিচার থাকার পিছতো চহরাঞ্চলত স্কুলত মেক্সিমাম টিচার তাতে আহি গল আর গাঁও অঞ্চলত স্কুলত টিচার কম আছে। স্টুডেন্ট টিচার রেশিও তাতে দেখিলে আপনারা দেখিব 100:1। এইটো ডিসি মহোদয়ক আমি নির্দেশ দিছো যাতে খুব সোনকালে যাতে এইটো আমার মানে ইয়ে করে রেশনালাইজেশন করি সকলো ঠাইত সকলো স্কুলত যাতে পর্যাপ্ত টিচার দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষা আমার মেইন ব্যাকবোন, আর আমি যদি শিক্ষা পিছ পড়ি যাও তাহলে কেনকা আমি বরাক বিলে আগবাড়ি যাব। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দ্বিতীয় সরকারের মন্ত্রী হিসাবে আবার দায়িত্ব পাওয়ার পর আজকে প্রথমবার বরাক উপত্যকায় আমি এবং আমার সতীর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এসেছি। দলীয় কার্যালয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আসার আগে আমরা আমাদের যে মহাসড়ক যেটা আমরা জানি ইস্ট ওয়েস্ট করিডোর, সেটা আমরা কাজ পরিদর্শন করে এখানে উপস্থিত হয়েছি। আগামীকালকে যোগ দিবসের কার্যক্রম আছে এবং যোগ দিবসের কার্যক্রমে মুখ্যত উপস্থিত থাকার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক মন্ত্রীদেরকে জেলায় জেলায় পাঠানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং আপনারা জানেন যে গতবার যে বিভাগগুলো ছিল এবার সেটা কিছু পরিবর্তনও হয়েছে। আমি গত বছর খাদ্য বিভাগের মন্ত্রী ছিলাম, ফুড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স এই বিভাগটা এবারও আছে এবং সঙ্গে
দহুয়া, যেটা ডিপার্টমেন্ট অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং কর্পোরেশন, এই 3টা বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছি। পুরো আসামের নগরের উন্নয়ন করা, গুয়াহাটি মহানগরের উন্নয়ন করা, এই আগামী দিনে চেষ্টা করে যাচ্ছি যাতে করতে পারি। আর আগামী দিনে যাতে আমরা সবাই মিলে আপনাদেরও প্রচেষ্টায়, বরাকের জনগণের প্রচেষ্টায়, আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং এখানকার সাংসদ বিধায়ক সবার সহযোগিতায় যাতে বরাকের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আরও বেশি কাজ করতে পারি, সেটা চেষ্টা করব এবং আপনাদেরও সবার সহযোগিতা কামনা করছি। শিলচরের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের কার্যালয়ে প্রতিদিন ভিড় বাড়ছে। রেশন কার্ডের কাজের আশায় শত শত মানুষ অফিসে আসছেন, অথচ নতুন কার্ড তৈরি ও নাম সংশোধনের কাজ বর্তমানে বন্ধ। নর্থ ইস্ট নিউজে নাম সংশোধনের খবর প্রকাশের পর থেকেই ভিড় কয়েক গুণ বেড়েছে। সকালে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন নতুন কার্ড বা নতুন সদস্যের নাম যুক্ত করতে। বিভাগীয় সূত্রে জানা গেছে, এখন শুধু মৃতের নাম বাদ দেওয়া, কার্ড হোল্ডারদের নাম সংশোধন ও স্থানান্তরের কাজই চলছে। সঠিক তথ্য না জেনে বা গুজবে অনেকে আশায় অপ্রয়োজনে ভিড় হচ্ছে, ফলে প্রকৃত কাজ ও কর্মীদের সমস্যা বাড়ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। শনিবার আন্তর্জাতিক যোগ দিবসে উপলক্ষ করে শিলচর রাধামাধব কলেজে অনুষ্ঠিত হলো যোগ অভ্যাস শিবির। এদিন রাধামাধব কলেজের কালচারাল সেল এবং হেলথ অ্যান্ড রেড রিবন কমিটির যৌথ উদ্যোগে এবং NSS ইউনিট ও NCC ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, যোগ প্রশিক্ষক বিপ্রা আশিস চক্রবর্তী ও RQSC এর কোঅর্ডিনেটর ডক্টর রাহুল শরণিয়া। অনুষ্ঠানে মনোমুগ্ধকর যোগানৃত্য পরিবেশন করেন বরাক উপত্যকার সুপরিচিত নৃত্য প্রতিষ্ঠান নির্বাণের ছাত্রী শ্রীমতী প্রিয়াঙ্গশী রায়। এদিন নিজের বক্তব্যে বিশিষ্ট যোগ প্রশিক্ষণ বিপ্রাশিস চক্রবর্তী বলেন, যোগ ব্যায়াম এক প্রাচীন ও অমূল্য ঐতিহ্য, যা আজ আবার নতুনভাবে স্বীকৃতি পেয়েছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে, যিনি আমাদের এই বিশেষ আন্তর্জাতিক যোগ শিবির উপহার দিয়েছেন। এছাড়াও মূল্যবান বক্তব্য রাখেন মধুমিতা রায়। উল্লেখ্য, এদিনের যোগ সেশনটি অত্যন্ত সুন্দর ও প্রাণবন্তভাবে পরিচালনা করেন শ্রী বিপ্রাশিস চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন তার ছাত্র শ্রী প্রিয়মজিৎ সাহা। যোগ সেশনে কলেজের অধ্যক্ষ, ছাত্রছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ গ্রন্থাগারের কর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপিকা বৈশালী চক্রবর্তী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপিকা সুরভি ঘোষ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আচ্ছা, আর কি ভালো হবে বলুন না? আমরা তো সবসময় ভালো থাকার চেষ্টা করি। ভগবান পাঠিয়েছেন সুখে দুঃখে সবাই যেন আমরা একে অন্যকে আপন করে নিতে পারি। এটার নামই হলো যোগ। আজকে 12তম যোগ দিবস, আমি বাংলায় বলছি, এটা বিশ্ব যোগ দিবস। কারণ ভারতবর্ষের প্রাচীন একটা মহামূল্যবান অমূল্য সম্পদ আজ বিদেশে স্থান পেয়ে নিয়েছে। তাই বিশ্বের দরবারে যোগাসন একমাত্র আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি, উনি এই বিশ্বের দরবারে যোগকে স্থাপন করেছেন। তাই আমাদের ভারতবর্ষের মহান এই যোগবিদ্যা আমরা কিন্তু ভারতবর্ষে খুব কম করছি, বিদেশে তার সম্মান পাচ্ছে বেশি। আগে ড্রাগ এডিক্টেড যারা বডি বিল্ডার ছিলেন, ওনারাও বলতে বাধ্য হচ্ছেন যে ভারতবর্ষের মহান যোগবিদ্যার কাছে তারা ঋণী। কাজে বিদেশের সম্মান বেশি পাচ্ছে, আমাদের এখানে নার্সিং হোম খুলছে, যত পারি আমরা নার্সিং হোমে ভর্তি চলে যাবো, এটাই আমাদের ধারণা। প্রত্যেকের বাড়ির সামনে সামনে যদি এক একটা হসপিটাল হয় আমরা খুব খুশি, কিন্তু কি ভালো ডাক্তারবাবুরা আছেন ওই হসপিটালে? প্রত্যেকটা জায়গায় জায়গায় হসপিটাল হচ্ছে, কিন্তু হসপিটালে কারা থাকবে? একটা নতুন গাড়ি কিনেছি, আমি রাত ড্রাইভিং করছি, ওই গাড়িটা তো বারবার আমার গ্যারেজে যাবে, বারবার মেকানিক্সের কাছে যাবে। আমার ইঞ্জিনটা যদি ভালো রাখতে হয়, আমি নিজের থেকে এটাকে কন্ট্রোল করতে হবে।
কাছাড়ের 15টি উন্নয়ন খণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর আঞ্চলিক পঞ্চায়েত উন্নয়ন খণ্ডের উদ্যোগে মাসিমপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12 বছর পূর্তি উপলক্ষে 17 থেকে 19 জুন 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির আয়োজিত হয়। শিবিরে বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্যিক জনকল্যাণ প্রকল্প নিয়ে জনসচেতনতা অনুষ্ঠান হয়। মূল লক্ষ্য জনগণ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান। শুক্রবার শিবিরে উপস্থিত ছিলেন শিলচর আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী নমিতা দাস, সহসভাপতি দীপঙ্কর পাল, বিধায়ক প্রতিনিধি পুলক দাস, বিজেপি ব্লক সভাপতি পিকলু দাস, কেবিকের প্রধান চিকিৎসক ডক্টর সুরেশ চন্দ্র বিশ্বাস, ডক্টর হিমাংশু মিশ্র সহ বহু বিশিষ্টজন। অনুষ্ঠান সফল করার জন্য শিলচর আঞ্চলিক পঞ্চায়েত ও ব্লক কার্যালয় সকলকে ধন্যবাদ জানান নর্থ ইস্ট নিউজের বিউটি প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। শারীরিক সম্পর্ক প্রেমের ফাঁদে ফেলে গর্ভবতী হওয়ার পর পরিত্যাগ, মেয়ের আশায় পুলিশের দ্বারস্থ যুবতী। বাইক ও ই রিকশার সংঘর্ষ শিলচরের নতুন পট্টিতে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা। বাইয়ের হাতে বাই খুন, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ, রোগীর মৃতদেহকে ঘিরে উত্তেজনা হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।